যে রাস্তা দিয়ে হাজারো ছাত্রছাত্রী সহ মানুষ যাতায়াত করে প্রতিনিয়ত। আজ সেই রাস্তার জন্যই মানুষ আজ দাঁড়িয়েছেন একটি লাইনে। আমি যেখানে দাঁড়িয়ে আছি দড়িবাগুন মুক্তারপুর ইউনিয়নের ঠিক 2 নং 6 নং ওয়ার্ডের মাঝামাঝি। যেই রাস্তাটি স্বাধীনতার 53 বছর হলেও এখন পর্যন্ত কোনো ছোঁয়া লাগেনি। বৃষ্টি অনাবৃষ্টি বা প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হওয়ার পরপরই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে কর্দমান লেগে যায়, পাশাপাশি এই রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে আছে। স্থানীয় প্রশাসন যেগুলো দেখেও নীরব রয়েছে। বিগত সময়গুলোতে যে কাজগুলো করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি ব্যস্ততম এলাকা হচ্ছে এই মুক্তারপুর ইউনিয়ন। মুক্তারপুর ইউনিয়নের মানুষজন আজ এই রাস্তাটির জন্য দাঁড়িয়েছেন মানববন্ধনে। আমরা একটু কথা বলবো তাদের সাথে, জানবো তাদের ক্ষোভগুলো। আপনারা কি জন্য এখানে মানববন্ধন করছেন? আমরা এখানে মানববন্ধন করছি। আমরা স্বাধীনতার পর থেকে আমরা কোনো একপাতি বাড়ি আমাদের এখানে ফালানো হয় নাই। আর কোনো মেম্বার চেয়ারম্যান ভোটের সময়ে আমরা লাগাই সময় কাজের সময় আমরা লাগাইলি পাই না। আমরা অনেক ওই যা হাজার হাজার ছাত্র এখান স্কুলে যায়। আমাদের পাশে স্কুল বাগুন হাই স্কুল, প্রাইমারি স্কুল, আর পাশাপাশি একটা মাদ্রাসা, আর পাশাপাশি একটা মসজিদ। আমরা বুড়া মানুষ, আমগো পায়ে অনেক সমস্যা, অনেক রুগী টুগি নিয়ে আমরা যাইতে পারি নাই। এখন আমরা মসজিদের সময় মতো আজান দিলে যাইতে পারি নাই। আমরা অনেক কষ্ট। বাবা দয়া করে আমরা প্রশাসনের কাছে আমরা এই জিনিসটা চাই যে আমগো রাস্তাটা যেন হোক। জি ধন্যবাদ। দড়িবাগুন গ্রামের আমরা কথা বলবো আর একজন ভাইয়ের সাথে, যিনি মানববন্ধনের সাথে সম্পৃক্ত রয়েছেন। আমরা ভাই, এই যে মানববন্ধনটা অনুষ্ঠিত হচ্ছে বা আপনারা করছেন, এটার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আজকে স্বাধীনতার 54 বছর পরেও আজকে এই দড়িবাগুন গ্রামের গুরুত্বপূর্ণ একটি রাস্তা, এই রাস্তার কোনো সরকারি সংস্কার করে নাই। এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী স্কুলে যায়, কলেজে যায়, তারা এই রাস্তা দিয়ে যাইতে পারে না। হাঁটু সমান কাদা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা যেন তারা সংস্কার করে। আমরা ইতিপূর্বে এই চেয়ারম্যানের কাছে কয়েক দফা গেছি, যাওয়ার পরেও উনি কোনো গুরুত্বই দেয় না এই রাস্তার ব্যাপারে। তো আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই রাস্তা যেন দ্রুত পাকাকরণের দাবিতে আমরা। ধন্যবাদ আপনাকে। দেখছিলেন আসলে আমরা দড়িবাগুন এই গ্রামটিতে যেখানে ছিলাম, যেখানে আপনার কাদা নর্দমায় ভরা, এই রাস্তাটিতে আমরা যতটুকু জানতে পেরেছি স্বাধীনতার 53 বছরেও কোনো উন্নয়নের ছোঁয়া না লাগলেও এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন কাদা নর্দমার ভিতরে মানুষজন দাঁড়িয়ে আছে এবং মানববন্ধন করছে। আমরা কথা বলবো একজন মুরব্বীর সাথে, যে তিনি জানাবেন আমাদের এই এলাকায় এই রাস্তা দিয়ে কতজন লোক যাতায়াত করে। এই রাস্তা দিয়ে প্রায় 10-12 হাজার লোক প্রতিদিন আসা যাওয়া করতেছে। কিন্তু অত্যন্ত কাদার দরুন এই রাস্তা দিয়ে মানুষ যাইতে পারে না। একটা বৃদ্ধ মহিলা, একটা রুগী পর্যন্ত এই জায়গা নিতে নেওয়া যাইতেছে না, গাড়ির কোনো আসে না, যায় না। আমরা খুবই কষ্টের মধ্যে আছি। জি দেখছিলেন আসলে মুরব্বী মানুষগুলো এখানে অভিযোগ করছে, যে অভিযোগগুলো আসলে চিরচাহিত বাস্তবায়িত প্রমাণিত। আমরা কথা বলবো এই মানববন্ধনের সাথে মহিলারা যুক্ত হয়েছেন তাদের রাস্তাটি করার জন্য। আমরা কথা বলবো একজন ছাত্রীর সাথে, যে আমাদের সাথে ইতিমধ্যে কথা হয়েছিল যে তোমরা তোমাদের বাসা কি এখানে কতজন ছাত্রছাত্রী এখানে যাতায়াত করে এই রাস্তা দিয়ে? প্রায় 4-5টা গ্রামের ছাত্রছাত্রী রাস্তা প্রতিনিয়ত চলাফেরা করে। এই রাস্তাটার কত কিলো দৈর্ঘ্য হতে পারে তুমি মনে করো? 1 কিলোমিটার বা এর একটু বেশি হতে পারে, এরকম হতে পারে না? তোমরা এই যে রাস্তাটা না হওয়ার অন্যতম কারণ কি বলে মনে করো তুমি? এটা হচ্ছে আচ্ছা, দেখছিলেন যে আসলে একজন ছাত্র মানুষ, সেও এসে দাঁড়িয়েছে এই রাস্তাটির জন্য। আমরা একটু মেইন রুটটা দেখাইতে চাই, যে রুট থেকে এই দড়িবাগুনের যে রাস্তাটি এসেছে, এই রাস্তাটি এসে এদিকে মূল রাস্তা থেকে এদিকে আসছে। এবং আরেকটু কথা বলবো এক ভাইয়ের সাথে, যে ভাই আমাদের জানাবেন আসলে এই যে রাস্তাটি না হওয়ার অন্যতম মূল কারণ কি ছিল? আসলে এই রাস্তাটি না হওয়ার মূল কারণ ছিল আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, তাদের অবহেলা। তারা কখনোই আমাদেরকে ওইভাবে তারা দেখে না যে এই রাস্তাটা তাদের করতে হবে। আমরা বারবার চেয়ারম্যান অফিসে যাইয়া আমরা ক্লান্ত হয়ে গেছি গিয়া। এখন আমাদের এখানে মুরব্বী আছে, বাচ্চা কাচ্চা স্কুলে যায়, অনেক মানুষ কষ্ট হয়। আমার বাড়ি যে এটা প্রায় সময় দেখি পিছনে মুরব্বী মানুষ হঠাৎ করে পড়ে গেছে, হঠাৎ করে ঘুমের থেকে উঠটা দৌড়াই মানুষকে উঠাইতে হয় প্যাকেট থেকে।
কাদার থেকে উঠাইতে হয়। এখানে এসে গাড়ি ফাঁসা থাকা, গাড়ি উল্টা থাকা, এই গাড়ি এসে আমাদেরকে উঠাইতে হয়। মানে আমরা অনেক দুর্ভোগের মধ্যে আছি, আমাদের কষ্টের কোনো সীমা নাই।